নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিবারের ন্যায় এইবারও আপনাদের সামনে এক পর্ব তুলে নিয়ে আসা হলো, যে পর্বের থাম্বনেইলে দেওয়াই হয়েছে বাতের ব্যথা বা রিউমাটয়েড। এই বাতের ব্যথা আমরা কেউ না হয় কেউ, প্রত্যেকটা পরিবারে কেউ না হয় কেউ আমরা ভুগে থাকি। এই ভোগার পরিপ্রেক্ষিতে আমরা দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আমরা এই বাতের ব্যথা কমাতে পারি, তার প্রতিকার করতে পারি। তা আগে চেষ্টা করা হোক কীভাবে নিরাময় করা যায়। প্রথমত, বাতের ব্যথা কয় রকমের হয় সেটা আপনাদের সামনে আগে তুলে ধরা হোক। তারপরে প্রত্যেক বাতের যে ব্যথা ভাগ করা হবে সেই ভাগের এক একটা করে দিক আলোচনা করবে এবং কীভাবে নিরাময় করা যায় চেষ্টা করব। প্রথমত হচ্ছে প্রদাহযুক্ত সন্ধিবাত, যেটাকে ইংরেজিতে বলা হয় রিউমাটয়েড আর্থরাইটিস। দ্বিতীয়ত হচ্ছে গাঁটেবাত। তৃতীয়ত হচ্ছে কটিবাত, যেটা লাম্বাগো বলা হয়। অস্থিসন্ধির প্রদাহ, অস্টিও আর্থরাইটিস যেটা বলা হচ্ছে। আর 5 হচ্ছে মেরুদণ্ডের বাত, মানে যে শির দাঁড়ের ব্যথা হয় সেই মেরুদণ্ডেরও বাত হয়, তার জন্য ব্যথা হয়। ঘাড়ের বাত, সার্ভিক্যাল স্পন্ডালাইটিস, ঘাড়ে অনেক সময় ব্যথা করে, ঘাড় ঘোরাতে পারি না, এই একটা বাতের মধ্যে পড়ে। ফোঁপড়া বাত, অস্টিওপোরোসিস, এই ব্যথাগুলোকে আমরা এক একটা এপিসোডে এক এক রকমের আলোচনা করার চেষ্টা করব। তাই এই প্রথম আলোচনার বিষয়বস্তু হলো প্রদাহযুক্ত সন্ধিবাত বা অর্থিও রিউমাটয়েড আর্থরাইটিস। রোগের বিবরণ: দেহের সমস্ত সন্ধি অজানা কারণে প্রদাহিত হতে থাকে এবং জ্বর হয় এবং দীর্ঘদিন এই প্রদাহ চলতে থাকে। সন্ধির বিকলতা এবং কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। এই প্রদাহে রিউমাটয়েড আর্থরাইটিস এবং এই জ্বরকে রিউমাটয়েড ফিভার বলা হয়। আক্রান্ত তন্ত্র কি? আক্রান্ত তন্ত্র হচ্ছে কঙ্কাল তন্ত্র, মানে আমাদের যে স্ক্যালিটল, যে হাড়, সে হাড়ে ব্যথা বেশি হয়। হৃৎপিণ্ড থেকে অনেক সময় হয়, ও রক্তবাহ মানে যে নালী আছে তাতে, স্নায়ুতন্ত্র, লসিকা, রক্ত প্রভৃতি এই রোগের ফলে আক্রান্ত হতে থাকে। আক্রান্তের বয়স কত হতে পারে? 30 থেকে 70 মধ্যে হয়। পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়। আর বংশগত কারণে অনেক সময় এই বাত বা ব্যথা দেখা যায়। রোগের কারণ কি? অতিরিক্ত আমিষ ভোজ বা মাছ মাংস ডিম খাওয়ার ফলে হয়। ঠান্ডা লাগানো, পৌষ্টিকতন্ত্রের রোগের ভোগা। পৌষ্টিকতন্ত্রের রোগে ভোগা কথাটার অর্থ হচ্ছে পাকস্থলীতে যে আমরা অতিরিক্ত গ্যাস হচ্ছে, তাই হচ্ছে গ্যাসের যে ট্যাবলেটগুলো ব্যবহার করছি, সেই ট্যাবলেটগুলো যাতে ব্যবহার না করা যায় সেই ব্যবস্থা আমাদেরকে ফলো রাখতে হবে। গ্যাসের ওষুধ খেলে অনেক সময় বাতের ব্যথা দেখা দেয়। অত্যাধিক পরিশ্রম প্রভৃতি এই সমস্ত কারণে এই বাতের ব্যথা দেখা দেয়। রোগের লক্ষণ কি? কবজি, কানুই, হাঁটু সহ দেহের সমস্ত সন্ধিগুলি বা জয়েন্টগুলোতে এই ব্যথা দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে জ্বর হতে দেখা যায়, ক্ষুধা মন্দা হয়, রক্ত স্বল্পতা হতে পারে, কর্মক্ষমতা কমতে থাকে। সকালে সন্ধিগুলি স্ট্র্যাফিনেস মানে ম্যাজ ভাব হয়, অর্থাৎ শক্ত বা অলষ্টভাবে লক্ষ্য করা যায়। হৃদপেশি বা হাতের যে পেশি থাকে সেই পেশিগুলো হৃদ আক্রান্ত ঝিল্লি প্রদাহ হতে পারে। রোগের নির্ণয় আমরা কি করে করব, কিভাবে আমরা চেক করে দেখতে পাবো, সেই ব্যাপারটা দেখে রোগের লক্ষণ অনুযায়ী আমরা চেক করতে পারি। প্রথমত আমরা দেখি, রক্ত পরীক্ষা করি, ইএসআর দারুণভাবে বেড়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়। আরএফ কথাটার অর্থ হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর টাইপ 1:80 এরও বেশি হয়ে গেলে আমরা রিউমাটয়েড আর্থরাইটিস বলা যেতে পারে। এএসও টাইপ অর্থাৎ অ্যান্টি স্ট্যাফিস্টোসাইন ও টাইপস পজিটিভ হলে এই বাত আমরা বলে গণ্য করতে পারি। এছাড়াও তৃতীয়, এক্স রে পরীক্ষা সন্ধি অস্বাভাবিক লক্ষ্য করা যায়।
এক্স রে করলে অস্বাভাবিক সন্ধি লক্ষ্য করা যায়। সন্ধি কথাটার প্রথমে বলেছি ওই জয়েন্ট। সাইনোভাল ফ্লুইড টেস্ট করলে দেখা যায় ডাব্লিউবিসি বৃদ্ধি পায় এবং তার রং হলুদ হয়, ভ্যাসোসাইট কম হয় এবং খোলা হয়। তা যাই হোক, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা চেক করে দেখতে পারি কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো চেক করে আমরা বুঝতে পারি। এর চিকিৎসা, কয়েকটা চিকিৎসা আপনাদের সামনে তুলে ধরতে হবে। প্রথম কথা হচ্ছে বাতের ব্যথা, আপনারা তো ভালোভাবে জানেন ব্যথার ওষুধ খেতেই হবে, একটু ভালো কোম্পানির ওষুধ খেলে ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে পাকস্থলীর ক্ষত থাকলে এবং ওই ঔষধ ব্যবহার না করলে ওই ব্যথার পরে নিচে যে একটা অ্যান্টিবায়োটিকও দিতে পারে। অ্যান্টিবায়োটিক, সাধারণত অ্যান্টিবায়োটিক যেগুলো খাওয়া যায় সেগুলো খাওয়া যেতে পারে। তৃতীয়ত হচ্ছে স্টিরয়েড খেতে হবে, আর ব্যথার ওষুধ খেলে একটু তো আপনার অ্যান্টাসিড খেতেই হবে। এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে ফলো রাখতে হবে। আর লাস্ট হচ্ছে রোগীকে প্রথমে কিছুদিন বিশ্রামে থাকতে হবে, শুষ্ক ঘরে বাস করা এবং গরম জলে স্নান করা উপকারিতা পাওয়া যাবে এই সমস্ত জিনিসগুলো করলে। রোগের লক্ষণ হ্রাস পেলে হালকা ব্যায়াম, নিয়মিত সাঁতার কাটা, হ্রাস বেড়ে গেলে ব্যায়াম করতে অল্প স্বল্প, নিয়মিত সাঁতার কাটা, এগুলো করতে হবে। খাবারের জন্য কিছু উপদেশ, যেটা হচ্ছে দুপুরের ভাত ও রুটি, দুপুরে ভাত, রাত্রে রুটি খেতে হবে। এছাড়া সবুজ শাকসবজি খেতে হবে, সুষ্ঠু ফল, মূল, দুধ, ঘোল, ছানা, মাখন ইত্যাদি খেতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ প্রভৃতি কম খেতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি এড়িয়ে চলতে পারেন তাহলে দেখবেন অনেকটাই আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতের ব্যথা থেকে এড়িয়ে চলতে পারবো। যাকে এই পর্যন্ত শেষ করা যাচ্ছে। পরের পর্বে আবার গেঁটে বাতের ব্যাপারে আমরা তুলে ধরবো। এই যে 6টা বাতের ব্যাপার যে বলেছি আপনাদেরকে প্রথমে, এই 6টা প্রত্যেকটা এপিসোডে একটা করে এই ব্যথার সিস্টেমটাকে তুলে ধরা হবে। আজকের মধ্যে এই পর্যন্ত শেষ। নমস্কার, ধন্যবাদ আপনাদেরকে।